কোনো ব্যক্তি নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে। যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। পার্লামেন্টের সেই স্থায়িত্ব বা সেই পার্লামেন্টের কালচারাল স্ট্রেংথ এবং সেই হিস্ট্রি তাদের মতো এখনও আমাদের সমান হয়েছে। সুতরাং আমাদেরকে আমাদের পলিটিক্যাল কালচার, আমাদের সোশ্যাল স্ট্যাটাস এবং আমাদের পলিটিক্যাল হিস্ট্রি এবং আমাদের জাতির অবস্থান সব কিছু মিলে আমাদের চিন্তা করতে হবে। প্রধানমন্ত্রীর মেয়াদের ক্ষেত্রে আমাদের স্পেসিফিক প্রস্তাব আমাদের 31 দফাতে ছিল, আছে। আমরা লিখিত প্রস্তাবও তা দিয়েছি যে কোনো ব্যক্তি নট মোর দ্যান 2 কনসিকিউটিভ টার্মস প্রধানমন্ত্রী হতে পারবেন এভাবে বলা আছে। অর্থাৎ 2 মেয়াদ পর 2 মেয়াদের বেশি কোনো ব্যক্তি প্রধানমন্ত্রী হবেন না। তো এইখানে অনেক রকমের ইন্টারপ্রিটেশন আছে, আমি সেই ইন্টারপ্রিটেশনে যাব না, কারণ এখানে আইনি বিষয়ও আছে, আলোচনার বিষয়ও আছে। এখন যদি আমি আজকে এগুলো ওপেন করি তাহলে পরে ডিসকাশনের জন্য আমাদের একটু অসুবিধা হবে। সবাই সব দল এবং সব স্টেক হোল্ডার মতামত দিচ্ছে, আসুক, আলোচনায় আসুক, আমরা হয়তো একটা জায়গায় আসতে পারবো। তবে আমরা এখানেই যদি মনে করি যে স্বৈরাচার উৎপাদনের জায়গা বা ফেসিজমের উৎপাদনের জায়গাটা আমরা বন্ধ করতে চাই, তাহলে একই সাথে আরও অনেক বিষয় কিন্তু অ্যাড্রেস করতে হবে। তাহলে এনসিসির ফরমেশন লাগে না, তাহলে আরও অনেক কিছু লাগে না, তাহলে পিআরও লাগে না, আরও অনেক বিষয় লাগে না। কিন্তু আমরা পাওয়ারের চেক অ্যান্ড ব্যালেন্স করার জন্য আমরা বলেছি সমস্ত অর্গানগুলোর মধ্যে একটা ব্যালেন্স সৃষ্টি করতে হবে। আমাদের ডেমোক্রেটিক ইনস্টিটিউশন এবং কনস্টিটিউশনাল ইনস্টিটিউশনগুলোকে আমরা শক্ত ভিত্তির উপর দাঁড় করাতে হবে, তাহলে অনেক কিছুই লাগে না। আর এদিকে প্রধানমন্ত্রীর মেয়াদে যদি আমরা সীমাবদ্ধতা আনি, সেটাও একটা বিষয় থাকবে, যাতে পার্লামেন্টারি ফুয়েরার অথবা কনস্টিটিউশনাল যে কোনো এখন আয়কতন্ত্র প্রতিষ্ঠা না হয়, কন্টিনিউটি না থাকে, সেটা অবশ্যই মাথায় রাখার বিষয়। কিন্তু এটার সাথে আরও অনেক বিষয় জড়িত আছে, সবগুলো একসাথে রিড করতে হবে। শুধু এইখানে এক্সিকিউটিভকে আমরা একদম ভেরি লিমিটেড করে দিলাম, অন্যান্য জায়গাগুলোকে স্ট্রেনদেন করলাম, এবং এক্সিকিউটিভ ফাংশন করতে পারলো না, এনসিসি গঠনের মধ্য দিয়ে তার ক্ষমতা খর্ব করা হবে। এগুলো সব যদি একসাথে রেড উইথ আমরা না করি, তাহলে জিনিসগুলো একসাথে সমাধান হবে না। আমরা আলোচনার মধ্য দিয়ে একটা জায়গায় আসতে পারবো। তখন দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ছিল না, তখন যদি প্রপোর্শনেট আইডিয়াটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য থাকতো, তাহলে পরে এটা লোয়ার হাউসের জন্য প্রযোজ্য হতো। দ্যাট মিনস যদি কেউ 40% ভোট পায় ম্যাক্সিমাম, তখন সে পার্লামেন্টে সিট পাবে 120টা তখনকার সময়ে, তাইলে অ্যামেন্ডমেন্ট হতো না। এখন একই আইডিয়াটা যদি আপার হাউসের ক্ষেত্রে আসে, সেই ক্ষেত্রে যদি আমরা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের জন্য 2/3 মেজরিটি রাখি, জীবনেও কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্ট হবে না। আর কনস্টিটিউশন তো কোনো ধর্মগ্রন্থ নয়, এটা 10-20 বছর পরে, 25 বছর পরে সমাজের একটা চাহিদা থাকতে পারে, সেই ক্ষেত্রে যেতে হবে। আর এখন পিআর পদ্ধতিটা আপার হাউসের ক্ষেত্রে কোয়েশ্চেন করা হচ্ছে, নট ফর দি লোয়ার হাউস। এখন ডাইরেক্ট নির্বাচন যেটা হচ্ছে 300 আসনে, মহিলা সদস্য সংখ্যা আছে সংরক্ষিত 50, আমরা প্রস্তাব করেছি এটা 100তে উন্নীত করার। তখন যদি এটা কনস্টিটিউশন অ্যামেন্ডেড হয়, তখন হবে +50, তার মানে তখন 50 + 50 সহ মহিলা আসন হবে 100, তাহলে 300 + 100 400। আপার হাউস আমরা প্রস্তাব করেছি 100, যদি আপার হাউসে সবাই রাজি হয়, আপার হাউস প্রতিষ্ঠা হয়, 100 সদস্য হয়, তখন ইলেকট্রাল কলেজের সংখ্যা মানে সদস্য সংখ্যা হবে কত? 500। সেই 500-র কথা বলা হয়েছে, এটা তো বলেছি আগে, এটা রিপিট করার দরকার।